পাথ টু রিকভারির জন্য একটা হচ্ছে গ্রাহকের আস্থাটা ফেরত আনা। পোস্ট 5th অগস্ট আমার ব্যাংকে অনেক ডিপোজিটে ডিপ্লিশন হয়েছিল, কিন্তু সাবসিকুয়েন্টলি আমরা সেই আস্থাটা ফেরত পেয়েছি এবং আমাদের ডিপোজিট অনেকটাই বেড়েছে এবং আমরা এখন মানে লিকুইডিটি ওয়াইজ আমরা একটা স্ট্রং পজিশনে আছি। আর ইন টার্মস অফ রিকভারি আমি মনে করি যে কথাটা ব্র্যাক ব্যাংকের এমডি সাহেব সেলিম ভাই বললেন যে আমাদের আসলে লিগ্যাল প্রসেসটাকে একদম রিভ্যাম্প করা উচিত। এই যে বারবার কোর্ট নাই, কোথাও মানি লোন কোর্ট নাই, কোথাও দেখা গেল যে একটা জাজ কিছুদিন ওই কেসটা প্রসিড করার পরে উনি ট্রান্সফার হয়ে গেলেন, তারপর আবার কেসটা পিছিয়ে যায়, কখনো কোর্ট ট্রান্সফার করে দেওয়া হয়, কখনো বড়োয়াররাও এটা করে। তারপরে আমরা কোনো ফোরক্লোজারে গেলে দেখা যায় যে কন্টিনিউয়াসলি রিট পিটিশন করে এগুলিকে আটকানো হয়। আমার মনে হয় যে লিগ্যাল প্রসেসটাকে রিভ্যাম্প না করতে পারলে সুবিধা হবে না। আর পলিটিক্যাল উইল তো অবশ্যই থাকতে হবে, কারণ আমি এখন দেখছি যে বড়োয়ারদের মধ্যে একটু টাইম ওয়েস্ট করার একটা টেন্ডেন্সি হচ্ছে যে আর কিছুদিন গেলেই হয়তো পরিস্থিতি চেঞ্জ হবে বা একটা ইলেকশন হয়ে গেলে আবার তারা ফেরত আসবে। সুতরাং মানে যত আইনি করা হোক, যদি পলিটিক্যাল উইল না থাকে আসলে এটা ইমপ্লিমেন্ট করা খুব ডিফিকাল্ট। আর একটা কাজ যদি করা যায়, এখন দেখতে পাচ্ছি যে তারা সব ওয়েট করছে যে ঠিক ইলেকশনের আগে সিএবিটা ক্লিন করবে, তারপরে ইলেকশন করে তারপরে আবার খারাপ করে ফেলবে। যদি এমন হয় যে এমপিদেরকে প্রত্যেক 6 মাস পর পর সিএবি ডিক্লেয়ার করতে হয়, এমন কোনো আইন করা গেলে আমার মনে হয় যে ইলেকশন হলে আবার 5 বছর অপেক্ষা করতে হয়, তারপর আবার কিছু ডাউন পেমেন্ট পাওয়া যায়। আর একটা লাস্টলি যে রিশিডিউলমেন্টে, আমি লাস্ট একটা কথা বলি, রিশিডিউলমেন্টে যেটা হয়, রিশিডিউলমেন্টে দেখা যায় যে একটা 1 বছরের মোরাটোরিয়াম থাকে, তারা শুধু ওই ডাউন পেমেন্টটা দিয়ে মোরাটোরিয়ামটা অ্যাভেল করার জন্য এই রিশিডিউলটা করে। তারপর ওই মোরাটোরিয়াম পিরিয়ডের মধ্যে আর কোনো ইয়ে নেই, যখন মোরাটোরিয়াম শেষ হয় আরেকটা রেগুলেশন নিয়ে আসে। সো এইগুলি আমার মনে হয় দেখা উচিত।